দেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওরাই পালিয়েছে। আমার রাজশাহীর বাবাজিরাও, রাত অনেক গভীর হতে চলেছে, আর কষ্ট আপনাদেরকে দেব না। খারাপ লাগে নাকি বাজান? খারাপ লাগে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা দেবর আর দুলা ভাই হইতে সাবধান, এই দুই পুরুষের নজরে ঠিক নাই। কথা কয় না কেন? এদের নজরে ঠিক আছে? দেখবেন কত ভাই বিদেশে থাকে, চান্স পাইলে দেবর ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনার বিয়ে হয়নি। বিয়ে যদি না হয়, এই হারামি কারে ডাকিস ভাবি কইয়া? ভাবি তো ডিজিটাল ভাবি। তখন বলতেছে, তুমি শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাইয়ের কি সেই চোখ আছে? ভাবির ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন হাদিস যদি বুঝতো, ভাবি থেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। আর এখনকার দেবরে বাড়ির ভিতরে ঢুকলে ভাবি আর বলে, হ্যাঁ তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, কাছে বস। ছোট ভাই ওটা কথা কম। এই যে যুবকেরা খুব আশা করছিল, ওদের জন্য একটু হালকা দিলাম আর কি। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হন নাই তো? সমাজে এই জিনিসগুলো ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। আপনাদের ঘরে লস হচ্ছে। আচ্ছা, জামাই বাড়িতে আসতেই পারে, শাশুড়ির সামনে যাবে, ফল ফুট কেটে দেবে, বাবা জামাই খাও। কিন্তু কি করে? শাশুড়ি ফলের প্লেটটা সাজাইয়া 14 বছর 12 বছর 16 বছরের যুবতী শালীকে বলে, মা এটা তো দুলে ভাইকে দিয়া হয়, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। এর চাইতে বোকা শাশুড়ি আর আছে? শাশুড়ির উচিত জামাইয়ের সামনে যায় খাবার পরিবেশন করা। সে মায়ের মতো খবর নিবে, বাবা জামাই তুমি কেমন আছো, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনিগুলো কেমন আছে। শাশুড়ি মায়ের মতো দেখা করবে, কথা বলবে, সমস্যা নাই। কিন্তু শালীর সাথে দেখা করা জায়েজ। 14 বছরে 16 শালীটা যখন ফলের প্লেট নিয়ে গেছে, দুলে ভাই তখন বলে, এই পাগলি, আমি কি এগুলো ফল ফুট খাওয়ার জন্য আসি? এগুলোকে আমার বাড়িতে অভাব আছে? আমি আসি এক নজর তোর দেখার জন্য, তোরে দেখতে আসছিলাম রে পাগলি। আর চিন্তা করছি রাজশাহী নিউ মার্কেটে বিকালে নিয়ে যায় 2টা 3 পিস কিনে দেবো, রাজি আসিস? তখন বলে, দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যেতেও রাজি। এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে, ভালো করে বোঝেন, বড় আপার স্বামী মাঝখানে ভ্যানিটি ব্যাগ একটু ফাঁকা রাখছে, ভদ্রতা দেখাইছে। কিন্তু দুলে ভাই তো হেভি শিয়ানা, এখনকার যে হুন্ডার ব্রেক রে ভাই, এমন জায়গায় যায় একটু হালকা গ্যাপ থেকে ব্রেক করছি, ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এই জন্য খবরদার, দেবর আর দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়া যাবে। মা বোনেরা খুব বেজার হয়েছে, আপনাদের আমল কম, দাম বেশি। 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার কথা কোন রমজান মাসের রোজা সিয়াম পালন করতে হবে। 3 নাম্বার ফরজ পর্দা, রবের বিধান মানতে হবে। আর 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। স্বামী থাকলে খেদমত, না থাকলে তো কথাই নাই। কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনেরা, এই 4টে আমল করলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমার মা বোনদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব নাই। আর এশার সময় সিরিয়ালের নেশায় পড়ে যায়। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। বুঝেন নাই? আপনাদের এলাকা অবশ্য সিরিয়াল নাই, টিভি নাই, টেলিভিশন আছে। ওই এলাকায় টেলিভিশন কম, মারহাবা। হ্যাঁ, এখন
ডিজিটাল স্মার্ট টেলিভিশন, খালি টাচ করলে আসে। কি সিস্টেম! বাপ, বেশি সিস্টেমে বেশি ধরা খাইবা, ভালো হয়ে যা। আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আর কষ্ট দেব না বাজান গো আমার, অনেক কথা বলা যায়, বলার সময় নাই। মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, মা বোনেরা না খেয়ে থাকতে খুব পারদর্শী। কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। যদি বলে সকিনা ভাত খাও, তুমি খাও, আমি খাবো না। সকালবেলা কি জোরে মারছে, এখন আমার আদর করে বলে খাও মনা, তোমার আদর লাগবে না। এরকম করে কিনা? এজন্য ওরা রোজার কথা শোনে, ইমামুক বলে হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে নাকি? না খেয়ে থাকতে পারে মহিলারা, কথা কোন ঠিক কিনা? রোজা ছাড়ে না, কিন্তু পর্দা ঠিক মতো করবে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, রান্নাঘরের পর্দা ঠিক আছে, কিন্তু নিজের দেহের সৌন্দর্যটা ঢেকে রাখতে চায় না। ওটা মনে করে পাবলিসিটি করার জন্য, মানুষ দেখুক আমি যে একটা দানা কাটা পরি, মানুষ দেখুক। এটা হলো বোকা পাগলি। তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার সৌন্দর্য মানুষকে কেন দেখাচ্ছ? কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা উল্টা পাল্টা বুঝবেন না, আমি তো আপনাদেরই সন্তান, আমি তো আপনাদের ভালো চাই, আপনারা জান্নাতি হয়ে মারা যান, এটা আমি চাই। আপনারা ফরজ পর্দা মেনে আল্লাহর পছন্দের বান্দি হন, এটা আমার চাওয়া। কথা কয় না? হযরতে ফাতেমা রাসূলের বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, নবীজি দরজা খুলে দিলেন। তাকায় দেখেন আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন, কারণটা কি? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিব বড় ভালোবাসতো, তার কথা ভেবে কি কান্না করেন? আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার কথা মনে করে কান্দি না। আমার চাচা আবু তালিব বড় মহাব্বত করতে ভালোবাসতো, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কারণ হলো মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো মা, জিবরাইল যখন আমাকে ঘুরাইয়া জান্নাতটা দেখাইলো, জান্নাতটা দেখার পরে দিলটা খুশি হয়ে গেল। জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখে দিলটা ভরে গেল, জান্নাত দেখে হইলাম খুশি। দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। এরপরে জিবরাইল বলেন, নবী গো জান্নাত আপনি দেখলেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। বিশ্ব নবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন, বিভিন্ন ভাবে মানুষকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। আমি এক শ্রেণীর মানুষের দিকে তাকায় দেখলাম, ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। বলেন তো জাহান্নামে কারা বেশি যাবে, পুরুষ না মহিলা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য মা বোন যারা বসে আছেন, ও রাজশাহীর মা বোনেরা, ওই জাহান্নামের ভিতরে বিশ্ব নবী বলেন পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি। আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো ধরে আসমানের দিকে টেনে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, এত জোরে চিৎকার মারতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, তাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। এই আযাবের দৃশ্য দেখে একবার তাকায় দেখেছি, দ্বিতীয়বার আর তাকাইতে পারি না মা। এইবার যখন জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে, এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলেন, নবী
এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর ওয়ার্ডার ফলো করত না। এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন। হযরতে ফাতেমা শুনে ডেকে বলে, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না করার কারণে, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। রাজশাহীর মা বোন যারা বসে আছেন, মা বেপরদায় চলার কোনো সুযোগ নাই মা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জরুরি প্রয়োজনে যদি নারীরা বাইরে যায় অবশ্যই বোরকা পরে ফরজ পর্দা মেনে যেতে হবে। পর্দা নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য রক্ষা করে, প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো অহংকার। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী নেককার পর্দাশীল তার পেট থেকে নামাজি নেককার সন্তানও জন্ম নেয়। আর যে পেট ফুট সব দেখায় ওর পেট থেকে বেনামাজি উল্টা পাল্টা মধু পাতলুর জন্ম হয়। নামাজ পড়বে চায় না। মা নামাজি ছেলেও নামাজি, মা কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে। কথা বলেন না। মায়ের আগে ভালো হওয়া লাগবে। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহু আকবার বলে। ঘরের স্ত্রী ভালো হওয়ার দরকার আছে না? নাই না, থাক আর কষ্ট দেই না বাবা, অনেক রাত হয়েছে, কত কথা বলবো। এদিক শোনেন, শেষ পয়েন্টটা বলে দিয়ে যায়, কষ্ট হচ্ছে না? ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা বাড়ির আশেপাশে কে ঘুরতেছে? তোর চাচা, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। রাসূল যে তথ্য দিয়েছে এটা নির্ভুল তথ্য। আল্লাহু আকবার বলে। তার মানে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান। আজকেও নবীকে যেই দেশের লোকই গালি দেখ না কেন, মনে রাখবেন নবীকে গালি দেয় তারা বাপ সারা অবৈধ পদ্ধতিতে জন্ম হয়েছে যারা। যে আমার নবীকে গালি দেব ওটা নিঃসন্দেহে একটা বাস্টার্ড। কথা বলে ঠিক কিনা? যে আমার নবীকে গালি দেবে ওই ওর জন্মে ঠিক নাই। কথা ক্লিয়ার? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার নবীকে যে গালি দেয় এ কখনো মানুষ হতে পারে না, নিঃসন্দেহে জানোয়ার। কথা বল না কেন? নবীজির অপমান সইবে না রে মুসলমান। ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে ওই কুলাঙ্গারের জন্য কোটি কোটি ভারতের মুসলমানেরা রাজপথে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলে। আসাদ নূরের মতো নাস্তিকের জন্ম হয়, আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে কথা বলে। কথা বলে না? এই জন্য নাস্তিকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কথা বলেন না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? রাসূলের মহব্বত আর ভালোবাসায় সূরা কাউসারের শুধু আলোচনা শুনলেই হবে না, আমরা আজ থেকে শিক্ষা গ্রহণ করব। রাসূলের দুশমনদের সাথে কোনো আপোষ চলবে না। যে বিশ্বনবী কিনা বাজে ভাষায় গালি দেবে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের প্রতিবাদ করার জন্য, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমাদের প্রতিবাদ করতে হয়, বিক্ষোভ মিছিল করতে হয়, কারা কারা রাজপথে রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নামতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামা। আপনারা নাম শুনেছেন আমাদের দেশের একজন বক্তা, আলোচিত সমালোচিত ব্যক্তি, সবাই জেনে জানে, নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি। এই তাহিরি ভাইকে কয়েকদিন আগে কিছু ভাইয়েরা ধাওয়া করেছে, দৌড়ানি দিয়েছে। আজকে সে আবার বিক্ষোভ মিছিল বের করেছে। সে বলতেছে আমার অপমান এটা আমার মুরিদেরা মানবে না। রাজপথে সে স্লোগান দিতেছে। আমরা বলতে চাই তাহিরি ভাই, রাসূলকে নিয়ে যখন অপমান করে তখন তো আপনি রাজপথে দেখা যায় না। এদেশের অনেক
বড় বড় বিপর্যয়ের সময় আপনার কোনো ভূমিকা আমরা দেখতে পারি না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, আপনার উপরে আঘাত এসেছে, আপনাকে কিছু ছাত্র ভাইয়েরা ধাওয়া করেছে, দৌড়ে পালিয়ে গেলেন। কেন কেন দৌড়ে পালাবেন? এই জন্য আমরা বলতে চাই, আপনার যে কণ্ঠ, আপনার যে ভয়েস, আপনার যে টন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা নিয়ামত, এটা কাজে লাগা। আপনার জিকির নিয়ে অনেকে উল্টাপাল্টা বানাইছে, এখানে আপনার দোষ নাই, বুঝলাম, কিন্তু আপনি ওই জিকির করেছেন, ওইটা আবার বাদ্যযন্ত্র দিয়ে ডিজে জিকির বানায়া বিয়ের বাড়িতে, পূজার অনুষ্ঠানে, মিছিল মিটিং এ, সব জায়গায় দয়াল তোর নাই আছে না জিকির হয়। এগুলো আপনি আর করার সুযোগ দেবেন না। আপনার জন্য আমরা দোয়া করি। কথা বলে ঠিক কি না? আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের ওপরে যে হামলা হতে চেয়েছিল, ছেলেপেলেকে ধাওয়া করেছে, ভয়ে বেচারা পালিয়ে গেছে। আবার কিছু মুরিদদেরকে নিয়ে আজকে আবার রাজপথে আন্দোলন করতেছে। আমরা বলতে চাই, আপনি একটু হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, উল্টাপাল্টা জিকির করবেন না। আসে জিকিরের নামে লাফালাফি, অনেক জায়গায় মনে করেন নিজের নামে গান গায়। কথা কি বোঝেন না? কয় তোমায় ডাক দিলে তাহিরির দিকে চাইও রে দয়াল রে। কি টান জানেন? বেচারা কণ্ঠটা কিন্তু হেভি। কথা বলে তার মাহফিলে কিন্তু হাজার হাজার লোক হয়, মানুষ খালি দেখতেই যায়। কথা বলে এই জন্য আমরা তাহিরি ভাইয়ের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। আল্লাহ পাক যেন তাহিরি ভাইয়ের কণ্ঠটা হকের পক্ষে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। উল্টাপাল্টা জিকির করবেন না, সঠিকভাবে কোরআন সুন্নাহর দাওয়াত দিবেন। দাওয়াত প্ল্যাটফর্মে আপনার মতো মানুষের দরকার আছে। আমার প্রিয় তাহিরি ভাইয়ের উপরে যে ছেলেপেলে ধাওয়া করেছিল, এ বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করতেছি। ভবিষ্যতে আবারও তিনি সতর্ক এবং সাবধান হয়ে কোরআন সুন্নাহর কথাগুলো প্রচার করবেন, এই দাবি আমরা তার কাছে রাখতেছি। কথা বলেন ঠিক কিনা? আর শায়েখ আহমদুল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেন, বড় বড় আলেমদেরকে নিয়ে মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলতেন। এই জন্য ভাইকে বল, ভাই জবান সংযত রেখে সুন্দরভাবে কথা বলবেন। আল্লাহ সঠিক বুঝ দান করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার অনেক কথা বলার ছিল, আর এলোমেলো না করি। রাত্রি 1টা বেজে গেছে, 12:30টার কথা বলে আধা ঘন্টা বোনাস টাইম চলে গেছে। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সূরা কাউসারের শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব মনে বক্তব্য দেবেন, তারপরেই ছোট্ট করে মুনাজাত হবে। আপনারা আলহামদুলিল্লাহ।